বলবো সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম। খুশি না বেজার? আমরা যে ইমাম আবু হানিফাকে পাইছি, আমরা খুশি না বেজার হইছি? এই কিতাবটার নাম তাবিয়ুতুস সাহিফা ফি মানাকিবিল ইমাম আবি হানিফা। এই কিতাবটা লিখেছেন লিল ইমাম আল হাফেজ আল মুআররিখ আল আদিব জালালউদ্দিন আব্দুর রহমান ইবনে আবি বকর আস-সুয়ুতি আশ-শাফিঈ, যেটা ওনার আমলে সারা পৃথিবীর মুজাদ্দিদ ছিলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ। এই ব্যক্তিটা উনি শাফিঈ মাযহাবের মানুষ, আরেক মাযহাবের মানুষ, কিন্তু কিতাব লিখেছেন হানাফি মাযহাবের ইমাম আবু হানিফার শানে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের দেশে এক দলের মানুষ আরেক দলের নেতার কোন প্রশংসা সহজে করে? এটা করবে না, বিধানে নাই, দুনিয়ার বিধানে, কিন্তু ইসলামের বিধানে আছে। শাফিঈ মাযহাবের মানুষ কিতাব লিখেছেন ইমাম আবু হানিফার জীবনী। সময়ের অভাবে আমি সংক্ষেপে দ্রুত বলছি। এই কিতাবের মধ্যে আপনার 28 নম্বর পৃষ্ঠায় হযরতে আল্লামা খতিব বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হাম্মাদ ইবনে কুরাইশ থেকে বর্ণনা করেছেন, ক্বালা সামিতু আসাদ ইবনে আমারিন, হাম্মাদ ইবনে কুরাইশ বলতেছেন আমি আসাদ ইবনে আমর থেকে শুনলাম, ইয়াকুল, তিনি বলতেছেন, সাল্লা আবু হানিফা ফিমা হুফিজা আলাইহি সালাতুল ফজরে বিউদুইল ইশায়ে 40 সানাতান। আমি শুনেছি হযরতে আসাদ ইবনে আমর থেকে ইমাম আবু হানিফা এশারের নামাজ পড়বার জন্য যে ওযু করেছেন, সেই ওযুটা দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন 40 বছর। কয় বছর? তার মানে এশারের নামাজের জন্য ওযু করার পরে ফজর পর্যন্ত পায়খানা বসলাম ঘুম। এরপরে দেখেন ওয়া কানা আমাতুল লাইলি ইয়াকরাউ জামিআল কুরআন ফি রুকাতিন ওয়াহিদা। বলা হচ্ছে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রায় প্রত্যেকটা রাতে 30 পারা কোরআন শরীফের খতম দিতেন। নামাজ এক রাকাত। কয় রাকাত? এমনি নামাজ কমপক্ষে কয় রাকাত? 2 রাকাতের মধ্যে উনি প্রথম রাকাতে এক খতম, দ্বিতীয় রাকাতে আরেক খতম। আর যদি বলবেন না সুবহানাল্লাহ? আমরা তো ইমাম সাহেবরা লম্বা কেরাত চলে আপনারা পিছন থেকে চিন্তা করেন, আছে না নাই? এটাও ঠিক আছে, এটা যৌক্তিকতা আছে। উনি আর আমরা এক কথা না, উনি এক রাকাত নামাজে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। শুধু তাই নয়, ওয়া কানা ইসমাউ বুকাউহু ফিল লাইলি, ইমাম আবু হানিফা রাত্রি বেলায় কোরআন তেলাওয়াত করতে 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 আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়ে এমন চিৎকার করে কান্না করতেন, বলা হচ্ছে হাত্তা ইয়ারহামাহু জিরানুহু। ওই যে মসজিদে ইমাম আবু হানিফা গভীর রাত পর্যন্ত নামাজ পড়তেন, মসজিদের আশেপাশে যত মানুষ ঘুমাইতো এদের ঘুম ভেঙে যেত, ইমাম আবু হানিফার কান্নায় তারাও কাঁদতে শুরু করত, তাদের অন্তরে দয়া চলে আসতো। শুধু তাই নয়, ওয়া হুফিজা আলাইহি আন্নাহু খাতামাল কুরআনা ফিল মাওদাইল্লাযী তুফিয়া ফিহি 70000 মাররা। ইমাম আবু হানিফা যেই জায়গায় ইন্তেকাল করেছেন, যেই জায়গায় ওনাকে দাফন করা হয়েছে, সেই জায়গাতে ইমাম আবু হানিফার জীবনে 70000 খতমে কোরআন আদায় করেছেন। কয় হাজার? অন্য রাওয়ায়াতে আছে 7000। আমি 70000 বাদ দিই, 7000টা ধরি, এটা ছোট আছে সংখ্যা। একবার চিন্তা করেন তো, 7000 বার কোরআন তেলাওয়াত করেছেন। যেই জায়গায় ওনাকে দাফন করা হবে, উনি ইন্তেকাল করবেন, ওই জায়গাতে তিনি 7000 বার কোরআন শরীফের খতম দিয়েছেন। আমরা সেই মাযহাবেরই অনুসারী। সর্বশেষ কিতাবের মধ্যে এসেছে কি খাতামাল কুরআনা ফি রাকাতিন আরবাতুন মিনাল আইম্মা। পৃথিবীর জমিনে 4 জন মানুষ সবচেয়ে বেশি প্রসিদ্ধ, 4 জন মানুষ যারা এক রাকাত নামাজে এক খতম কোরআন পড়েছে। এক রাকাত নামাজে এক খতম কোরআন পড়েছে এরকম 4 জন ইমাম। 1 নম্বর হচ্ছে ওসমান ইবনে আফফান, ইসলামের 3য় খলিফা। মনে থাকবে তো নাম? হযরত ওসমান ইবনে এক রাকাতে এক খতম কোরআন পড়েছেন। এর পরে হচ্ছে হযরতে তামিমুদ দারি, এক খতম কোরআন তেলাওয়াত করেছেন এক রাকাতের মধ্যে। এরপর হচ্ছে সাঈদ ইবনে জুবাইর, এক রাকাতে এক খতম কোরআন তেলাওয়াত করেছেন। এরপরে হযরত ইমাম আবু হানিফা এক রাকাত নামাজে এক খতম কোরআন তেলাওয়াত করেছেন। আর কি বলবো, সময়ের দিকে তাকাইলে, ঘড়ির দিকে তাকাইলে তো আর কথা